পেট জেলা কাড়ল কি হবো মুড়ি আনি দেই মুড়ি আনি দেই এক পোয়া দাম কম 4 কেজি 100 আমার তো আম 1 কেজি আম আনি দাও এই চাইলে কাড়ো 4-5টা হেলা এক দিনের মধ্যে আজ তো খালি এটা কাড়ো ওদিকে 3টা কাড়ো 1.5 কেজি মুড়ি খেয়েছি আগন্তুক নববর্ষ উপলক্ষে আৰু 9 জানুৱাৰীত হ'বলগীয়া যে বিধানসভা নিৰ্বাচন এই নিৰ্বাচন উপলক্ষে আপোনাক সকলোকে মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আশা কৰিছোঁ আপোনালোকে আমাক শান্তিৰ বাবে প্ৰগতিৰ বাবে আমাৰ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া নেতৃত্বাধীন ইউপি দলৰ প্ৰাৰ্থী হিচাপে ট্ৰেক্টৰ ভোট দি পেলাই আপোনালোকে ভোটতে জয়ী কৰি দিব গতিকে এই আশা ৰাখি পেলাই মই আপনালোকক শুভেচ্ছা জ্ঞাপন করে মোর বক্তব্য কেটে সমাধান করি আজকে আমাদের ভূমপুর মহাসভার নেতৃত্বে যে ইউপিএল দল আছে সেই ইউপি দলের প্রার্থী হিসাবে আমি 20 নং বিজেপি বিধানসভা সমষ্টি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি আশা করেছি আপনারা আমাদের শান্তির ভাবে আমাদের উন্নতির ভাবে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের জন্য আমাদের প্রভাবপুর নেতৃত্বাধীন আগামী বিধানসভা নির্বাচনে আগামী 9 এপ্রিলে যা নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা বিপুল ভোটে জয়ী করাই দেবেন কেননা আমরা আশা করেছি এবার যেহেতু আমরা এনডিএ বাদ দিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বে গৌরব গগৈ নেতৃত্বে যে ইন্ডিয়া জোট আছে সেই ইন্ডিয়া জোটের সাথে সামিল হয়ে আগামী যাতে আমরা গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে পারি তার জন্য আমরা এই লড়াই করেছি গতিকে আপনাদের সবাই নিশ্চয় চান যে আমরা এই নির্বাচন আমাদের সবার যে শান্তির জন্য আমাদের সবার সুরক্ষার জন্য এই নির্বাচন নির্বাচন আমরা লড়াই করেছি যার জন্য আপনারা সবাইকে আমাদের আগন্তুক সরকার গঠন করার সময় গৌরবকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপনারা এই ভোট ট্রেক্টর শুনে ভোটদান করবেন সে আশা রেখেছি আর বেশি কিছু না বলিয়া আপনারা সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ ধন্যবাদ থাকিল আমার প্রার্থী মহোদয় তো আমার কমল সিং নার্জারি বিপিএল দলের মনোনীত প্রার্থী তেখেতক ভোট দিয়ার কারণে আপনালোকে যাতে 9 তারিখে পাহাড়ি না যায় ট্রেক্টরের সিগনাল তো এটা আহ্বান রাখিলে আপনালোকে একবার জোরদার হাত চাপড় দেওয়া কমল সিং নার্জারি সাহেব তো ধন্যবাদ থাকিল কিছু আমার পিছত আমার মুখ্য অতিথি ইউপিপিএল দলের সভাপতি প্ৰাক্তন বিটিচিৰ CM প্ৰমোদ বড়ো ছাৰ আমাৰ মাজত আহি পাবহি তো ইয়াৰ আগতে কিছু মন্তব্য ৰখাৰ কাৰণে আমাৰ ইউপিপিএল কেন্দ্ৰীয় সমিতিৰ প্ৰশাসনিক সাধাৰণ সম্পাদক সন্মানীয় মজিব আলী ডাঙৰীয়াক দুআষাৰ বক্তব্য ৰখাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ আসসালামু আলাইকুম অহা 9 এপ্ৰিল তাৰিখে হ'ব লগা যি অসম বিধানসভা নিৰ্বাচন এই নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ উদ্দেশ্যে পানবাৰী